আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখছেন আজকে আমার ডাঙ্গার চালা দিয়ে আমি পেঁপের চারা রোপণ করব। তো আমি এখানে রেড লেডি চারা আনছি আমার পরিচিত এক ভাইয়ের কাছ থেকে। তো যে সকল ভাইরা পেঁপে চাষ করেন অবশ্যই আপনারা ভালো জাতের চারা আপনারা আনবেন, কারণ ভালো জাতের চারা বুনলে আপনি অল্প দিনেই পেঁপে পাবেন। আর যদি ভালো জাতের চারা না রোপণ করেন তাহলে দেখবেন এক একটা পেঁপে আসছে, এক একটা আসে নাই, তাহলে দেখা গেছে আপনার অনেক গাছ নষ্ট হয়ে যাবে। দেখছেন এখন এই চারাগুলা রোপণ করবে। দেখছেন আপনার চালা আরো আছে, ভেন্ডি গাছ আছে। তো আজকে আপনাদের দেখাবো পেঁপের চারা কিভাবে রোপণ করবেন আর কতটুকু গ্যাপ দিবেন। দেখছেন এখন চারা রোপণ করবে। দেখছেন চারাগুলাও মাশাআল্লাহ অনেক সুন্দর চারা দিছে। আর প্রত্যেকটা চারাই আপনার পেঁপে আসবে। তো ভালো জাতের চারা যদি আপনি দেখে শুনে বুঝে না আনেন তাহলে দেখবেন আপনি 100 গাছ লাগাইলে আপনার 20-50টা গাছ নষ্ট হয়ে গেছে, পেঁপে আসতেছে না, এরকম সমস্যা আপনি পড়বেন। আর ভালো জাতের চারা একটু দাম বেশি নিলেও আপনি যদি রোপণ করেন অল্প দিনে আপনার গাছে পেঁপে আসবে, তখন আপনি অতি তাড়াতাড়ি ওইখান থেকে আপনি টাকা পাবেন। তো একটা গাছে আপনার অনেকগুলা পেঁপে হয়, তো আপনি একটা গাছ থেকে 2 থেকে 3-4 হাজার টাকার পেঁপে বিক্রি করতে পারবেন। পেঁপে চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা। আপনি যদি ভালোভাবে যত্ন করে পেঁপে চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনি অনেক টাকা আয় করতে পারবেন। তো যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যতটুকু পারি আপনাদেরকে দেখাই। দেখছেন আমার ভেন্ডি গাছগুলো অনেক সুন্দর হয়েছে, পুরো চালাই ভেন্ডি গাছ আছে। এর ফাঁকে ফাঁকে আমি পেঁপের চারা রোপণ করতেছি। দেখছেন তো আমি 5 হাত গ্যাপ দিয়ে দিয়ে পেঁপের চারাগুলো রোপণ করতেছি। আমার চালার উপরে ঘাস আছে, তো ঘাসগুলো আমি পরিষ্কার করতেছি না, কারণ নতুন মাটি, বৃষ্টিতে মাটিগুলা ভেঙে যাবে। এর জন্য আমি যেখানে যেখানে গাছ রোপণ করতেছি পরবর্তীতে এই গাছের গোড়াগুলা আমি পরিষ্কার করে দেব, তাতে এই পেঁপে গাছের জড়গুলা মাটির নিচে চলে যাবে। আর পেঁপে গাছে কি কি সার দিতে হয়, কিভাবে যত্ন করতে হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।